নমস্কার সবাইকে একটা নতুন ভিডিওতে। কালকে আমি বিশেষ কিছু কারণে ভিডিও দিতে পারিনি। তো যেটা আজকের আমার মার্কেট করলো কি, মার্কেট আমার আগের দিনে লাইন টানাই ছিল। আমার যদি কেউ লাস্ট ভিডিও দেখে থাকো, আমি ফ্রাইডের যে অ্যানালিসিস করেছিলাম সেখানে বলেছিলাম যে মার্কেট কিন্তু এখনও সেই গ্রিন পজিটিভ সিগন্যালেই আছে, যেহেতু আমার একটা গোল্ডেন ক্রসওভার হচ্ছে, তো মার্কেটের উপরের দিকে যাওয়ার চান্স রয়েছে। আজকে ডেটের মার্কেট যদি দেখি, মার্কেট আবার কিন্তু সেই আমার যে রেড জোন টানা ছিল তার উপরেই মার্কেট সাপোর্ট নিয়ে দাঁড়িয়েছে। এই যে আমার রেড জোন যে টানা আছে, এই যে আমি লাস্ট উইকেই টেনেছিলাম, এখানটাই কিন্তু মার্কেট এখনও মার্কেটের জন্য সাপোর্ট জোন, এখানটাই মার্কেট সাপোর্ট নিয়ে দাঁড়িয়েছে। আমি 1 আওয়ার টাইম ফ্রেমে গেলাম। 1 আওয়ার টাইম ফ্রেমে কী দেখতে পাচ্ছি, সেই 20 ডেজ ইএমের উপরই মার্কেট কিন্তু এসে আজকে স্টে করলো, তার নিচে কিন্তু মার্কেট নামতে পারেনি। তো মার্কেট মোটামুটি এরম জায়গায় ওপেন হলো, গ্যাপ আপ ওপেন হলো, বাট এখান থেকে সেলিং প্রেসার এলো, প্রফিট বুকিং এলো কিছুটা, তারপর সাইডওয়েজ হয়ে গেল মার্কেট এবং লাস্টে গিয়ে এই আমার 20 ডেজ যে ইএমএ তার উপরে স্টে করলো। তো কালকের জন্য মার্কেট যা দেখা যাচ্ছে, ভালো পরিমাণে এফআইআইরা কল শর্ট করে গেছে আর পুটে ভালো পরিমাণ লং পজিশন বাড়িয়ে গেছে। পুটের লং পজিশন যা বিল্ড হয়েছে তার থেকে কলের শর্ট বেশি হয়েছে। তো মার্কেট সকালের দিকে একবার নিচের দিকে আসলেও আসতে পারে এবং এই জায়গায় একটা ডিপ নিতে পারে। ডিপ অন বাই স্ট্র্যাটেজি থাকবে, তো বাই অন ডিপের স্ট্র্যাটেজি থাকবে। তো এখানে একটা এখন অবধি ভালো মতো সাপ্লাই জোন আছে এই জায়গাটা, রেড জোনটা। তো আর ওটা যদি কোনো কারণে ব্রেক হয়, সেক্ষেত্রে এই 987 লেভেল এবং তারপর এতটা নিচে আসার চান্স আমার মনে হচ্ছে কম, 800 লেভেলে, 820-25 লেভেলে। বাট এই 960, 980 এই লেভেলে যদি আসলেও আসতে পারে, বা যদি এখান থেকে 25,000 টাকার মধ্যে একটা ভালো সাপোর্ট রয়েছে, ওখানে যদি সাপোর্ট নেয়, নিয়ে মার্কেট একটা উপরের দিকে ভালো মুভ দেওয়ার পসিবিলিটি রয়েছে। বাকিটা কালকে মার্কেট খোলার পর বোঝা যাবে কীরকম কী হবে। বাট 25,150-51 এই জায়গাটা উপরের দিকে এখনও ক্রুশিয়াল জায়গা। ওইটা ক্রস করলে 200 ক্রস করতে হবে, তবে গিয়ে মার্কেট ভালো জায়গায় যেতে পারবে আপ মুভের জন্য। ডাউনের ক্ষেত্রে এই যে রেড জোন, এই রেড জোনের উপর প্রথমে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। এইটা ব্রেক করলে দেন এই আমার ব্লু লাইন এন্ড রেড লাইন যেটা টানা রয়েছে সেখানে সাপোর্ট নিয়ে তারপর মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। কালকে এক্সপায়ারিও রয়েছে, খুব সাবধানে ট্রেড করতে হবে, কারণ প্রিমিয়াম খুব তাড়াতাড়ি ডিকে হবে। দেখা যাক কী হয়, বাকিটা লাইভ মার্কেটে দেখা যাবে। থ্যাংক ইউ সবাইকে।